আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। হাই কর দো। হাই। আজকে আমার ছেলের কেকে ধুম পড়েছে, কেক করবে। তো আমাকে অনেকদিন ধরেই বলছে যে মাম্মি কেক বানাও, তো আজকে ওই বানাচ্ছে বন্ধুরা। এই দেখো, দাঁড়াও রুকো। এই দেখো আমি এর মধ্যে ময়দা দিইনি, আমি আটা দিয়েছি, কেন আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না। তো আমি আটা দিয়ে করছি বন্ধুরা। আর মানে কি বলবো, আমি অনেক বছর আগে একবার করেছিলাম, তো ভুলেও গেছি। তো জাস্ট আমি আবার করছি, তো দেখি কীরকম করে হয়। ঘরে যা জিনিস আছে এটা দিয়ে করব। তো এই দেখো, ঘরে আমার আটা ছিল, তো আমি একটা মেজারমেন্ট করে একটা ছোট বাটিতে 1 কাপ, এই 1 বাটি, ছোটো বাটির 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ, বড় বড় 2 চামচ মতো ঘি। তো আমার কাছে সাদা তেল নেই, আমরা ঘিটা ইউজ করি, তো আমি ঘি দিয়ে দিয়েছিলাম একটু মেল্ট করে। আর তার সাথে দিয়ে দিয়েছি চিনি, আমি একসাথে অ্যাড করে দিয়েছি। আর তার সাথে একটুখানি এলাচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আমার ফ্লেভারের মধ্যে আর কিছু নেই, তোমার এলাচ গুঁড়ো ছিল, তো জাস্ট ঘরে এলাচ গুঁড়োই দিয়েছি। আর এই দেখো, আর হাফ বাটির মতো দুধ দিয়েছি। এটা সব মাখামাখি মাখছে। আর একটা ডিম দিয়েছি আমি, এটা কিন্তু ভেজ না, এটা নন ভেজ কেক হচ্ছে। একটা ডিম দিয়েছি, কাঁচা ডিম। এটা জাস্ট এবার গোলাচ্ছে। তো ওই যে জোজো করছে, জোজো হাই কর দো। এই যে আমার ছেলে, তো ও নিজেই করছে, আমি জাস্ট দিয়ে দিয়েছি ওই সব কিছু, ওই যে গোলানো টোলানো সব ওই করছে, করো। তো ওই ফাটাচ্ছে। তো দেখো বন্ধুরা, তো আমার ছেলে ফার্স্ট টাইম এটা কেকটা করছে, আমার বেটুকে দিয়ে করাবো। তো আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমার ছেলেকেও একটুখানি কি বলবো, উৎসাহ দিও যে ভালো যেন করতে পারে। তো যাই হোক, এত ছোটো করছে ওইটাই অনেক। তো জাস্ট দেখি কেমন করা হয়। আর এই দেখো, আমি একটু চকলেট ছিল আমার, তো জাস্ট ডার্ক চকলেট আমি জাস্ট একটু গলিয়ে নিয়েছি। এই দেখো, এটাও আমি অ্যাড করবো। এই দেখো, আমি অ্যাড করে দিচ্ছি, এটা একটু গরম করে ঠান্ডা করে নিয়েছি। এই দেখো, ডার্ক চকলেটটাও দিয়ে দিলাম। এটার সাথে একসাথে ফাটাচ্ছে। এটা ফাটানো হয়ে যায়, এটা একটুখানি অনেকক্ষণ ধরে মেল্ট করতে হবে। এই দেখো, আমি ড্রাই কিশমিশ নিয়ে নিয়েছি। আমার কাছে সব রকম ড্রাই একটুখানি ছিল, তো এটা জাস্ট খেজুরের ছিল, তো এটা আমি বাদ দিয়ে দিয়েছি। কিশমিশগুলো নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, কাজু বাদাম আমি একটু কুচি কুচি করে দেবো, আর 2-4টে আমার বাদামও কুচিয়ে দেবো। তো এটা আমি ড্রাই ফ্রুটটা অ্যাড করবো, একটু কুচিয়ে নিই। এর সাথে মোরব্বাও অ্যাড করব, তো মোরব্বাটা একটু লাস্টে অ্যাড করব, কেন এখন দিলে না গলে যাবে, মেল্ট হয়ে যাবে, তো একটু পরে করব। এই দেখো, ড্রাই ফ্রুটগুলো আমি কুচিয়ে নিয়েছি, এটা আমি জাস্ট কুচিয়ে দিয়েছি। এটা এবার আমি অ্যাড করে দেবো। এই দেখো, আমি জাস্ট একটা ফয়েল পেপার জড়িয়ে নিয়েছি একটা টিনের বাটিতে, আর একটু ঘির করে লাগিয়ে দিয়েছি। এবার জাস্ট এটা ঢেলে নেবো। আর এই দেখো, ড্রাই ফ্রুটটা এর সাথে অ্যাড করে মিশিয়ে দিয়ে আমি, এই দেখো, ড্রাই ফ্রুটটা একসাথে মিক্সড হচ্ছে। মিক্সড করলো। এবার মিক্সড করে নিয়ে আমি কেকের প্যানটাতে দিয়ে দেব। দেখো, একদম থিকনেসটা দেখো, একদম পারফেক্ট হয়েছে। এই দেখো, কনসিস্টেন্সিটা দেখো, একদম পারফেক্ট হয়েছে। এবার জাস্ট এটা ঢেলে দেব। এ দেখো, এরপর ব্যাটারটা আমি র্যাপ করার আস্তে আস্তে করে ঢেলে দেবো, ভালো করে কাচিয়ে নিয়ে ঢেলে দেবো। এ দেখো, ঢালা হয়ে গেছে। দেখো, ঢেলে নিয়েছে। এবার জাস্ট আমরা বসিয়ে দেবো এর মধ্যে। দেখো, হো গিয়া হ্যাঁ, চলো আমরা এখন বসিয়ে দিই। আমি কড়াইতেই বসাবো, ওভেনে করে দেখাচ্ছি। এই দেখো, কড়াইয়ের মধ্যে আমি একটা লোহার দিয়ে দিয়েছি বসানোর, আর ওপর থেকে দিয়ে দিয়েছি, এটা জাস্ট ঢাকা দিয়ে দেবো। এ দেখো, আমি এইটাও জাস্ট প্রথমে ঢাকা দিলাম, এটা ঢাকা দিয়ে তারপরে আরেকটা থালা দিয়ে আমি জাস্ট কভার করে দিচ্ছি। এটা আমি জাস্ট 40 মিনিট পর আমি একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি। 40 মিনিট পর আমি দেখবো, আর মাঝখানে আমি একবার চেক করব। আমি ড্রাই ফ্রুটগুলো একটু উপর থেকে মোরব্বা আর কিশমিশ এগুলো দিয়ে, কাজু বাদাম দিয়ে একটুখানি সাজাবো। এখন দিয়ে দিলে নিচে পড়ে যাবে, তার জন্য। তা আমি এটা একটুখানি 20 মিনিট হওয়ার পর আমি এটা ওপরটা একটু গার্নিশ করব। এটা আমি এরকমভাবে রেখে দিচ্ছি। আরেকটা প্রসেসও করতে পারো নুন দিয়ে,
এটা জাস্ট বসিয়ে করলে কি অনেকটা দেরি হবে, তো আমি অন্য একটা প্রসেসে করছি। নুনটা দিয়ে তাড়াতাড়ি হবে আরও। নুনটা দেওয়ার পর জাস্ট নুনটা গরম হবে, এটা নুনের উপরই জাস্ট বাটিটা বসিয়ে দেবো। এটাতে কী হয়, বেকিংটা তাড়াতাড়ি হবে। তোমরা ওইটাভাবেও প্রসেসও করতে পারো। আর এটাতে কী হবে, বেকিংটা তাড়াতাড়ি হবে। এটা জাস্ট আমি ঢাকা দিয়ে দেবো উপর থেকে একটা। এ দেখো নুনের মধ্যে হয়ে তাড়াতাড়ি বাটিটা গরম হবে, তাড়াতাড়ি হবে বেকটা। উপরে আমি একটা হামাল দিস্তা চাপিয়ে দিলাম, যাতে ওয়েটটা নিয়ে যাতে বাষ্প হয়ে যেতে বেরোতে, কারণ ঢাকনাটা খুব হালকা আছে, যাতে বেরোতে না পারে, তাই জন্য একটা হামাল দিস্তা আমি চাপিয়ে দিলাম ছোটো। তো এটা জাস্ট আমি 40 মিনিট ওইটা বললাম, তো এটা আমার মনে হয় 30 মিনিট বা 35 মিনিট, 30 মিনিটে হয়ে যাবে, কারণ এটা নুনটা তাড়াতাড়ি আমাদের হিট করে। তো এটা তাড়াতাড়ি হিটে বেকিংটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকাটা একটু খুললাম, তো আমি জাস্ট 20 মিনিট পর আমি এলাম। তো এই কিশমিশ আর এগুলো ওপর থেকে জাস্ট একটু গার্নিশ করে দেবো। তো আমার ছেলে বলছে যেহেতু ও কেকটা করছে, তাই জন্য ওই গার্নিশ করে দেবে বলছে। তো জাস্ট এই যে দিয়ে দিয়েছে কিশমিশটা, তো আমি জাস্ট গার্নি করে দিচ্ছি, কেন ঘর গ্যাসের সামনে একটু ভয়ও লাগছে। তো এই দেখো আমি জাস্ট একটু সাজিয়ে দেবো। এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো জাস্ট আমি দেখো জাস্ট একটু সাজিয়ে দিচ্ছি। তো আমার বেটু ঝোঁকে ঝোঁকেই হচ্ছে কেকটা। এই ট্রিটটা কিন্তু বেটুরই পক্ষেই যাবে, কেননা ওই জোর করে মামি করো করো করে করাচ্ছে। তো জাস্ট ওর জন্যই করা হচ্ছে। তো দেখো ওপর থেকে আমি জাস্ট গার্নিশ করে দিয়েছি। আমার কাছে টুটি ফ্রুটি নেই, তোমাদের কাছে টুটি ফ্রুটি থাকলে তোমরা টুটি ফ্রুটিটাও অ্যাড করতে পারো। আমি 2-4টে একটু মোরব্বা অ্যাড করে দিচ্ছি। মোরব্বা দিলেও কি খেতে ভালো লাগে। এটা না খুব আগে থেকে দিলে কি হয়, মোরব্বাটা না একদম গলে যায়। তো ওই জন্য আমি জাস্ট একটু পরে মোরব্বাগুলো অ্যাড করলাম, হয়তো বসে যেত। এই দেখো, তো জাস্ট আমার হয়ে গেছে মোরব্বা ড্রাই ফ্রুট অ্যাড করা। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমার কেকটা বেটুই সব রেডি করেছে, আমি জাস্ট ওপর থেকে গার্নিশ করে দিলাম। আর আগুনের সামনে যেহেতু ওকে এখনও ছাড়ি না, তাই জন্য একটু হাতে হাতে একটুখানি করে দিচ্ছি। এটা জাস্ট আবার ঢাকা দিয়ে দেবো, আবার এই হামাল দিস্তাটা চাপিয়ে দেবো। ব্যাস, এটা আরও 20 মিনিটের মতো হবে। আমার প্রায় 30 মিনিট 35 মিনিট হয়ে গেছে। জাস্ট আমি এবার একটু চেক করব। এ দেখো একদম রেডি হয়ে গেছে। তো আমি একটুখানি টুথপিক দিয়ে চেক করে নেব। এই দেখো একটু চেক করে নিচ্ছি। এ দেখো গায়ে কিছু লাগেনি। তো জাস্ট এটা হয়ে গেছে। দেখো কতটা ফুলে গেছে আগের থেকে। এবার জাস্ট এটা ঢেকে রেখে দেবো। ভালোই বানিয়েছে আমার ছেলে, যে কেকটা ফার্স্ট টাইম আমার ছেলে বানিয়েছে। তো যাক ভালোই হয়েছে। তো এবার কেটে দেখবো কেমন হয়েছে। তো এটা জাস্ট এখন বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত একটু রেখে দেবো। ঠান্ডা হওয়ার পরই কেটে দেখব। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি একদম সিম্পল প্রসেসে ঘরোয়া কয়েকটা জিনিস দিয়ে কেকটা বানানো হয়েছে। তো আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা। আর আজকে তো আমার বেটু বানিয়েছে জোজোর কেক তৈরি দিয়েছিলাম। এ দেখো ঠান্ডা হয়ে গেছে, জাস্ট ছোঁয়া যাচ্ছে। দেখো ছুঁকে দেখো, এ দেখো আমার ছেলে ছুঁচ্ছে। হয়ে গেছে ঠান্ডা। এবার জাস্ট আমি অন্য প্লেটে নিয়ে নেবো। এটা কিন্তু জাস্ট উঠে যাবে, এটা যেহেতু আমি ফয়েল পেপার দিয়ে দিয়েছি। তো জাস্ট উঠিয়ে নেব। দেখো জাস্ট আমি উল্টে নিলাম। এবার আমি আস্তে আস্তে করে খুলবো। এই দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু দারুণ হয়েছে। এবার কেটে আমরা খাবো। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। জোজো, এই যে জোজো বলো তো। और the friend the art of cooking और बोलो हम केक बनाए फर्स्ट बार लेकिन अच्छा बना।
लेकिन बहुत अच्छा बना। वो चलो हम लोग काट के देखते देता हैं। है। चलो हम लोग काट के देखते हैं, फिर खा के भी देखेंगे। বাহ, খুব সুন্দর হয়েছে। বেটার এই দেখো বন্ধুরা, এটা জাস্ট বার করব, দাঁড়া এটা জাস্ট বার করি। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এই দেখো কিশমিশ, দারুণ হয়েছে, খেয়ে দেখ। ও कैसा बना? আহা এই দেখো, তো যাই হোক রেডি হয়েছে আমার জোজোর ফার্স্ট টাইম কেক। তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেল शेयर करो, लाइक करो। बहुत अच्छा बना जोजो। चलो पापा को भी दिखाते हैं खा के। কেকটা কিন্তু দেখো বেশ ভালো নরম সফট হয়েছে, দেখো একদম সফটও হয়েছে, আর একটু ঠান্ডা হবে, ভালো সফট হয়েছে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আর বন্ধুরা এটা কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছি, নট ময়দা। তো যাই হোক আমার জোজো কিন্তু ভালো করেছে ফার্স্ট টাইম, খুব সুন্দর হয়েছে কেকটা, খেতে তো দারুণ হয়েছে টেস্ট। আমার চ্যানেল সুরিন্দর দাস দ্য আর্ট অফ কুকিং। আর এটার ট্রিটটা হচ্ছে জোজো, জোজো এটা পুরো বানিয়েছে, আমি শুধু হেল্প করেছি, আগুনের সামনে ওকে আসতে দিইনি, না তো পুরোটা কিন্তু জোজোই বানিয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমি আবার একটা রেসিপি নিয়ে আসবো, হাজির হব। বাই ফ্রেন্ডস।